আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, চলছে রমজান মাস, আর এই মাসে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আপনাদের জন্য, রমাদানে নারীর ভাবনা। এটি নিয়ে হাজির হয়েছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে একটু পরিচিত হব। আমাদের দুজন অতিথি আছেন তাদের সাথে। আমাদের সাথে আছেন একজন চিকিৎসক, আমাদের সাথে আছেন ডাক্তার শামিলা নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে একজন শিক্ষাবিদ আছেন, আমাদের সাথে আছেন মুহসিনা মমতাজ মারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে রমজান মাস। এই মাসটিতে আমরা সাধারণত চেষ্টা করি একেবারে আলাদা একটি রুটিন তৈরি করতে। অর্থাৎ অন্যান্য সময় যখন আমরা খাই, এখানে আমরা খাই না। অন্যান্য সময় যখন আমরা ঘুমাই, এখানে তখন আমরা ইফতার করি, সাহরি করি, ইবাদত করি, একেবারে ভিন্ন একটি রুটিন। আসলে আমরা যে রুটিনটা তৈরি করি, বলছি দিনে খাই না রাতে খাই, আসলে কি তাই? না, আসলে তো তাই না। রমজান বলতে একটা ট্রেনিং পিরিয়ড বলছি আমরা। একটু শুরুতেই আপনাদের কাছে একটু জানতে চাই, একটু আমার দর্শকের জন্য একটু যদি খুলে বলতেন যে আমার দর্শকরা দিনটা যদি শুরু করতে চায়, আমরা বলছি যে ভিন্ন রুটিন, রাতেরটা দিনে, দিনেরটা রাতে, আসলে কি তাই? রমজানে আসলে সকালটা আসলেও খুব গুরুত্বপূর্ণ, দিনটা যখন শুরু হচ্ছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমাদেরকে কিছু স্পেশাল প্র্যাকটিস করাচ্ছেন। আমরা এমন একটা টাইমে উঠে সেহরি করছি যেই টাইমে নর্মালি আমরা ঘুমিয়ে থাকি, তাই না? আবার সকালটাতে আল্লাহ আমাদেরকে ফ্রি করে দিচ্ছেন, আমরা তখন আমাদের ইবাদত বন্দেগীগুলো শুরু করতে পারি। দিনের শুরুটা আসলে খুব বরকতের একটা সময়। আমরা জানি আল্লাহ রাসূল খুব দোয়া করতেন, এটা খুব আবেগ নিয়ে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমার উম্মতকে সকালের বারাকা থেকে বঞ্চিত করেন না, তাদেরকে সকালের বারাকাটা দেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন, এটা একটা সুন্নাহ যে আমরা সকালটাকে কাজে লাগাবো। রমজানের সময় ছাড়াও এই সময়টাকে, এই যে রাতের শেষ অংশটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। আল্লাহ আমাদের কাছে চলে আসেন, আল্লাহ জিজ্ঞেস করতে থাকেন যে তোমরা কে আমার কাছে কি চাইবে, চাইতে পারো, আমি শুনছি। মানে এই যে আল্লাহর সাথে এই ওয়ান টু ওয়ান কানেকশনের যে সুযোগটা, আমরা অলমোস্ট প্রতি রাত্রেই ওই বরকতের সময়টাতেই উঠছি। আমরা সেহরি করছি, আমরা কিয়ামুল লাইল করছি, আমরা তাহাজ্জুদ শেষ করে, আমরা সেহরি করে, ফজর পড়ে, সময় নামাজ কিছু রেখে দেয়, আবার সেভাবেও পড়তে পারে। অনেক রকম ভাবে আমি আল্লাহর কাছাকাছি হতে পারি ওই সময়টাতে। কোরআন তেলাওয়াত করার কথা সূরা বনী ইসরাঈলে এসেছে যে ফজরের পরে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, কারণ তখন স্পেশালি অবজার্ভ করা হয় আমাদের কোরআন তেলাওয়াতগুলো। আল্লাহ এইভাবে বলেছেন সূরা বনী ইসরাঈলে। তো এই জন্য আমরা আসলে আমাদের রমজানের সকালগুলোকে খুব সুন্দর রুটিন করে, খুব সুন্দর প্ল্যান করে কাটানো উচিত। এবং একই সাথে এটা আমাদের খেয়াল রাখা উচিত যে এই রুটিনটা, এই যে 30 দিন আমি নিজেকে এই ট্রেনিংটা দিচ্ছি, এটা যেন আমার বাকি 11 মাসও আমার অভ্যেস হয়ে যায়। যাতে হবে কি, তখন আমি আর আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য ওই রমজানের জন্য আমার অপেক্ষা করতে হবে না। আমার প্রতিটা দিনই আল্লাহর রহমত দিয়ে শুরু হবে। আল্লাহ চান আমরা ওই সময়টাতে উঠি, আমার সাথে আল্লাহর একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হোক তখন, এবং আমি এই বারাকাটা দিয়ে আমার দিনটা শুরু করি। অর্থাৎ আপা, এই যে আপা যে বলছেন যে আমাদের সকালবেলাটা যেহেতু বরকত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা কেন যে দেরি করে উঠি? আপা, তাহলে রোজাদার হিসেবে একজন নারীর সেক্ষেত্রে তার আসলে শুরুটা কিভাবে করা উচিত? আল্লাহ রসুল হলো সেহরির শেষ সময় খেতে বলছেন, কিন্তু আল্লাহ রসুল কিন্তু সেহরির শেষ সময়টাই খেতেন, কিন্তু উনি বেশ আগে উঠতেন। এবং আমরা রোজার মাসটা আমরা বলি ট্রেনিং এর মাস, তাইলে আমরা ট্রেনিংটা, আপনি দিনের শুরুটা সেহরি থেকে বলছেন? হ্যাঁ, আমরা যে সকালটা ভাবছি সেই সকাল শুরু হয়েছে সেহরি থেকে। আচ্ছা, সেহরি থেকে। এবং তারও আগে আমি যদি বলি, সেটা আসলে মাগরিবের পর থেকে আমার নেক্সট ডে শুরু হয়ে যাচ্ছে। এবং সায়েন্টিফিক্যালি বলা হচ্ছে, যদি আমি আগের দিন আর্লি ঘুমিয়ে যাই, হ্যাঁ, মানে আল্লাহ রসুলের প্র্যাকটিস হচ্ছে উনি এশারের নামাজের পরে ঘুমিয়ে যেতেন। এশারের নামাজের পরে ঘুমিয়ে গেলে উনি শেষ রাতে উঠতে পারতেন। এবং আমরাও যদি সেই প্র্যাকটিসটা করি, তাহলে আমাদের দিনটা শুরু হবে ওই শেষ রাতে। তাহলে আমরা উঠতে পারছি না কারণ আমরা ঘুমাচ্ছি না। আমরা টাইমলি ঘুমাচ্ছি না। আমরা দেরিতে উঠি ব্যাপারটা তা নয়, আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি না। এবং আরেকটা জিনিস সেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের যে শরীরটা যেই ভৌগোলিক অবস্থানে আছে, সূর্যের চক্রের সাথে, মানে সোলার সাইকেলের সাথে আমাদের শরীরটা কিন্তু সেট করা, এবং সেটাকে আধুনিক বিজ্ঞানীরা বলতেছে সার্কেডিয়ান রিদম।
হ্যাঁ, তার মানে কখন ঘুমাতে হবে, কখন খেতে হবে, সেটা কিন্তু সূর্যের আলোর সাথে, সূর্যের এই সাইকেলের সাথে আসলে মিল রেখে আমাদের শরীর সেট করা। এবং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সেইভাবে কাজ করে। তার মানে রাতে ঘুমাতে হবে, দিনে কাজ করতে হবে। এবং আমি যে বারাকার কথা বলছি সেটা হলো আমাকে কিন্তু আর্লি রাইজার হতে হবে। এবং পৃথিবীতে যত মানে সফলতা অর্জনকারী মানুষ আছেন তাদের যদি আমরা লাইফ সাইকেল দেখি, তাহলে আমরা দেখবো সবাই কিন্তু শেষ সাথে 30টা দিন আমাকে কিন্তু এই প্রশিক্ষণটাই দেওয়া হচ্ছে, তাই না? এই প্রশিক্ষণে দেওয়া হচ্ছে। এবং আল্লাহ রসুলের জীবনীতে কিন্তু উনি যে শুধুমাত্র রমজান মাসে শেষ সাথে উঠতেন তা না, উনি তো সারা বছরই শেষ সাথে উঠতেন, মাসে 3টে করে রোজা রাখতেন। এবং এগুলো কিন্তু আমরা যে সুস্থ থাকার কথা বলছি, চিকিৎসক হিসেবে এখন মেডিকেল সায়েন্স এগুলো এখন গবেষণা করে করে আবিষ্কার করছে যে এরকম ভাবে যদি কেউ 100 বছর আগে আমরা পেয়ে গেছি, আমরা যদি এই নিয়মটা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা বিভিন্ন ধরনের দুরারোগ্য থেকে, বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে আমরা কিন্তু সুস্থ থাকব। এবং আমরা যারা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন, এই শরীরটাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এটাকে আমার কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আল্লাহ রসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেই নিয়মগুলো আমাদেরকে অনুসরণ। আমার যে কাজ জীবন শুরু করা, তবে শুরুতে বলছিলেন যে সকালবেলা আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতটা শুনেন, কি করা হয়, অবজার্ভ করা হয়। খুব মজার ব্যাপার, কিন্তু আমি কোরআন পড়ছি, আল্লাহ তাআলা আলাদা করে সকালে যারা পড়ছে তাদেরটা খেয়াল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিস হলো উনি সেহরি খেতেন, উনি নামাজ পড়তেন, তারপরে উনি সেহরি খেতেন, সেহরি খাওয়ার পরে উনি সুন্নত বাসায় পড়তেন, তারপরে উনি আবার মসজিদে চলে যেতেন ফজরের নামাজটা পড়ার জন্য। এবং ফজরের নামাজ পড়ার পরে উনি কিন্তু কোরআন পড়তেন, বিভিন্ন সকালবেলার যে দোয়াগুলি সেই দোয়াগুলি পড়তেন, পড়ে সূর্যোদয় হওয়া পর্যন্ত উনি কিন্তু মসজিদে অবস্থান করতেন। এবং অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের শুরুটা ঠিক এভাবেই হতো। এবং তারপরে উনি আবার দোহার নামাজ পড়তেন। এবং এরকম একটা হাদিস এসেছে তিরমিজি শরীফে যে ফজরের নামাজ আদায় করলো, সূর্যোদয় পর্যন্ত যে আল্লাহর স্মরণে মশগুল থাকলো এবং তারপরে সে দুই রাকাত নামাজ পড়লো, তাহলে তার একটা হজ এবং উমরার পরিমাণ সওয়াব সে পেয়ে গেল, এই রিওয়ার্ডটা সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ সকালবেলা উঠে কি যদি 2 লাইন কোরআন তেলাওয়াত করে, তারপর এমন একটি নামাজ কথা, সূরা তাহার নামাজের কথা বলছিলেন, হ্যাঁ, আমি 2 রাকাত নামাজ পড়লাম আর সওয়াবটা পেলাম হচ্ছে হজ এবং উমরা, হজ উমরার সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমরা নারীরা বিশেষ করে ঘরোয়া কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেছি, বা আমাদের কর্মজীবনে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি, এই বিষয়গুলা কিন্তু সহজ ইবাদত ছিল আমরা ভুলে গেছি। সহজ ইবাদত কিন্তু এটা চাইলে সকালবেলাটা এইভাবে শুরু করতে পারি, সকালবেলা সূর্য উঠলো 2 রাকাত নামাজ পড়লাম বা 4 রাকাত নামাজ পড়লাম, তাই না? এরপর তো আমরা কাজে ব্যস্ত হয়ে গেলাম, ঘরের কাজগুলো শেষ করলাম, তারপর আসে জোহরের সময়টা আমি ঠিক কিভাবে কাটালে আসলে রোজাদার হিসেবে আমি সফল হব? রমজান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা এন্ডলেস রহমত, একটা বরকতের বৃষ্টির মতন আল্লাহ নাজিল করছেন। অর্থাৎ আমরা যে বর্ষার কথা বলছি, এখনই রহমত নাজিল হচ্ছে। এখন আমি যদি একটা ভাঙা বালতি নিয়ে দাঁড়িয়ে থাকি, আমি কিন্তু অতটুকুই পানি ধরতে পারবো যতটুকু আমার বালতিতে ধরবে। কিন্তু আমি যদি নিয়ত করি যে আমি রমজানে বুড়িগঙ্গার মতন ওই রকম ভাবে রমজানের বারাকা নিব, প্রতি সেকেন্ড থেকে নিব, প্রতি ঘন্টা থেকে নিব, প্রতিটা ইবাদত থেকে নিব, আমার প্রত্যেকটা ভেতরের ইন্টেনশন থেকেও আমি রমজানের বারাকা নেওয়ার তালে থাকবো, তখন কি হবে, আমার শুধু সকাল, জোহর, আসর এভাবে আমি ভাগ করতে পারবো না। আমি পুরোটা দিনেই নিজের মনকে, নিজের চিন্তাকে, নিজের জিহ্বাকে আমি সেভাবে ব্যস্ত রাখতে পারবো। আর রমজানের দুপুরগুলোর কথা যদি বলি, আমাদের মেয়েদের জন্য, মায়েদের জন্য, যারা কর্মজীবী, ওই সময়টা ঘরে ফেরার সময়। আবার যারা ঘরে থাকছি তাদের ওই সময়টা মোটামুটি সকালের কিছু কাজকর্ম, ইবাদত বন্দেগী শেষ করে হয়তো আমরা একটু ফ্রেশ হলাম, আমরা চাইলে একটুখানি বিশ্রাম নিয়ে নিতে পারি। কারণ রাসূল যেভাবে কোমর বেঁধে রাতের কিয়ামুল লাইলের ইবাদত করতেন, সারা রাত ধরে নামাজের বিছানায় দাঁড়িয়ে থাকতেন, সেটা তো আমরাও চেষ্টা করব রমজানে। তো তার জন্য আসলে দিনের এক ফাঁকে একটু রেস্ট নিয়ে নেওয়াটা ভালো। একটু রাসূল করতেন, এটাকে কাইলুলা বলে, দুপুরে একটুখানি রাসূল ঘুমাতেন, আমরা সেভাবে একটু বিশ্রাম নিয়ে নিতে পারি, বাচ্চাদেরকেও একটু ঘুম পাড়াতে পারি।
আবার আমি যদি মনে করছি না আমার সেটা প্রয়োজন নয়, আমি অন্য সময় হয়তো ঘুমিয়েছি একটুখানি, এটা আসলে আমার নিজস্ব ব্যক্তিগত প্ল্যান এবং রুটিনের উপর ডিপেন্ড করছে আপু বলছেন এবং আমার ইন্টেনশনের উপরে। আমার যদি ইন্টেনশন থাকে রমজান মাসে, যেটা বারবার আমরা রাসূলের জীবন থেকে পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওনার জীবনে উনি রমজান মাসগুলোতে একেবারে মানে পাগলের মতন ইবাদত করতে থাকতেন, যে আমাকে এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেই হবে। তো ওরকম প্ল্যান যাদের আছে, আমরা অবশ্যই চেষ্টা করব যে আমার ঘুম আমি পরিমিত ঘুমাবো, এটা যেন অর্থহীন এক সময় না হয়ে যায়। খাওয়াও আমি পরিমিত খাবো, সেটাও যেন আমার একটা পর্যায়ে অতিক্রম করে অর্থহীন না হয়ে যায়। আমি প্রতিটা জায়গাতেই আমি নিজের রশিটা টানতে বা ছাড়তে বুঝে করতে পারবো কাজগুলো। আমরা দৈনিক রুটিনের কথা ভাবছি, কিন্তু এটার সাথে কত কিছু জড়িত। কিছু জড়িত। হ্যাঁ, আমরা এইভাবে ভাবি না, আমরা হচ্ছে সকালে উঠবো, তারপর এটা করবো, তারপর এটা করেই হচ্ছে আমাদের দৈনিক রুটিন। অথচ এর মধ্যে আপা বলছেন সালাতুদ দোহা পড়া যায় এই অবশ্যই, দিনটার ভিতরেই। অবশ্যই। 5 ওয়াক্ত নামাজ পড়েই অনেক আছে নামাজের সময়ই পাচ্ছি না আমরা। অথচ এই যে সালাতুদ দোহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তিনি রাষ্ট্র চালিয়েছেন, কিন্তু এই যুদ্ধ নামাজটা করেছেন। কখনো উনি খুব একটা মিস করেননি, তাই না? তারপর আসছে জোহরের নামাজ। আমরা প্রায় সময় নামাজের জন্য এই নামাজটা নারীদের সবচেয়ে বেশি দেরি হয়, জোহরের নামাজ। আমরা অনেক দেরিতে পড়ি, এই সমস্ত কিছু কাজ শেষ করে তারপর আমরা নামাজে যাচ্ছি। তারপর বিকালে আমরা রমজান মাস আসলে ইফতার তৈরিতে এত বেশি ব্যস্ত হই আপা, তো যে আমরা দিন শেষে ইফতারটাই আমরা দেরিতে করি। আপা আমাদের ইফতার যেন দেরি না হয়, আমি যদি সেই প্রস্তুতি নিতে চাই, তাহলে আমার ইফতার আগে কি করা উচিত যাতে আমার ইফতার দেরি না হয়? প্ল্যানটা যত সুন্দর হবে আমার কিন্তু সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে আমার তত সহজ হবে। এবং আমরা যদি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখি, উনি উৎসাহ দিয়েছেন যে ইফতারটা তোমরা আর্লি করো, মানে ঠিক যখন ইফতারের টাইমটা শুরু হবে তখনই করার জন্য। এখন তখনই যদি আমি করতে চাই তাহলে তো আমার সেইভাবে প্রিপারেশন লাগবে যে আমি ঠিক যখন টাইমটা হবে তখনই আমি বসে যাব এবং অন্ততপক্ষে 5টা মিনিট আগে যে হ্যাঁ, আমি বসতে তখন ইফতারটা করব। এবং আমরা যদি আসলে এইভাবে প্ল্যান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন, একটু খেজুর পানি এটা দিয়ে উনি ইফতারটা শুরু বাঙালিকে করেছেন। বুঝানো আসলেই অসম্ভব। আমি নিজেও আসলে খেজুর এবং ইফতার দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করা আমরা অভ্যস্ত কখনোই হইনি। আমরা নারীরা একটু হলেও খেতে পছন্দ করি, পরিবারকে খাওয়াতে পছন্দ করি। খাবো, তারপরেও খাবো। যেহেতু আমার নারীকে আমি বললো, কিন্তু পানি খেজুর দিয়ে ইফতার করানো সম্ভব হবে না। আমার তো ইবাদতটাই তাহলে অনেক কম কারণ হয়ে আমি যাবে। কত সংক্ষিপ্ত ভাবে করতে পারি, এমন কি হবে প্রথমে পানি এবং খেজুর খেয়ে তারপরে আমি নামাজ আদায় করলাম, আচ্ছা তারপরে আমি কিছু খাবার খেলাম, এবং সেটা হবে আমি যে রাতের খাবার, যেটা ভাত, মাছ, মাংস, সবজি, মানে একটা প্রোটিন, মানে একটা শর্করা এবং একটা সেগুলো good যেন আমরা fat। খাই। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হবে, আমার যে এই যে ভাজা পোড়ার জন্য যে আমি টাইমটা ওয়েস্ট করছি, এবং এই ইফতারের সময়টা কিন্তু অনেক বরকতের সময়, এই সময় দোয়া কবুল হয়। আচ্ছা, এটা তো কোনো ভুলেই যায় হ্যাঁ, আসলে। এত আমি রান্না বিসমিল্লাহ করি। বলে খেজুর খেলাম, তারপরে পানি খেলাম, তারপরে আল্লাহর কাছে দোয়াটা চাইবো যে আল্লাহ আমার হলো তৃষ্ণা তুমি মিটিয়ে দিলে, আমার শরীরের সমস্ত শিরা উপশিরা ধমনী তুমি সিক্ত করে দিলে, এর রিওয়ার্ড আমি তোমার কাছ থেকেই পাবো ইনশাল্লাহ। তাহলে আমরা যে এই দোয়াটা করছি, এই দোয়া করার জন্য আসলে আমার যে মন মানসিকতা থাকবে, সেইটা যদি আমি এই ভাজা পোড়া ইফতারের বিভিন্ন ধরনের 10টা 14টা আইটেম করলাম, আমার বড় ছেলে কি খাবে, আমার মেজো ছেলে কি খাবে, আমার ছোট মেয়েটা কি খাবে, সবার জন্য একটা সেপারেট আইটেম করলাম, এটাতে কি হয়, আমরা আমাদের নেক্সট জেনারেশনকেও আমরা কিন্তু ওইভাবে মানে একটা মিসলিডিং পজিশনে অর্থাৎ নিয়ে রোজার চলে যে যাচ্ছে। মূল প্রশিক্ষণটুকু হ্যাঁ, যে সংযম, সবাই এক। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা শিখাতে পারছি। সেটা অর্থাৎ আমরা আমার দৈনিক শিখাতে রুটিনটা এমন ভাবে করা উচিত যেটা শিখে আমার সন্তান শিখবে। হুম। রমজান মাস মানে হচ্ছে ট্রেনিং পিরিয়ড, টাইম টু টাইম সবকিছু করার সময়। আমার মা কিচেনে রান্না করতে করতে ইফতার মিস করছে, এটা আমার সন্তান যেন না শিখে। এবং আমরা যেন একটা বা দুইটা আইটেম করব, এবং সেটা দিয়ে আমরা পরিবারের 5 জন সদস্য সেটা দিয়ে আমরা খাবো। যদি কারো না কোনো মানে স্পেশাল কোনো নিড থাকে বা কোনো অসুস্থতা থাকে, ফ্যামিলিতে আমি দেখি প্রত্যেকের জন্য মানে আলাদা আলাদা আইটেম করা হচ্ছে। একটা মায়ের জন্য তো এটা প্রেশার। হ্যাঁ, এবং মা যদি মানে খুবই স্ট্রং ডিটারমিনেশনের অধিকারী হন, মার যদি ইচ্ছা শক্তিটা খুব প্রবল থাকে, তাহলে মা কিন্তু ওইটা শিখাতে পারেন যে সব খাদ্যই হালাল, সব খাদ্যই তোমার শরীরের জন্য জরুরি। হ্যাঁ, এবং আমরা একদম শিশুকাল থেকে যেটা করি, বাচ্চাদের জন্য একটা স্পেশাল খাবার, তার জন্য খুবই ব্লেন্ড করে একদম খুব পুষ্টি, মানে আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমি বাচ্চাটাকে এইভাবে অভ্যস্ত করে ফেলতেছি। এবং আমার হাতে, এই যে আমরা নারীরাও তো খলিফা, তাই না, আমার হাতে কিন্তু নিয়ন্ত্রণ আছে আমার পরিবারের।
আমি যেটা করব, যেটা শিখাবো, সেটাই আমার বাচ্চা কিন্তু আপনি শিখবে। বলছেন আমরা খলিফা, সেই হিসেবে আমারও নিয়ন্ত্রণ আছে, আমার দায়িত্ব আছে। দায়িত্ব আছে। তার মানে কি এই যে খাবারের বিশৃঙ্খলা আমাদের দেশে যে বাড়তি যে এটা চাপ, আমরা আমরা নারীদের জন্য নারীরা এটার জন্য অনেকাংশে দায়ী। আমরা অনেক বেশি বাড়তি লোড নিচ্ছি, বাড়তি সময় দিচ্ছি সবকিছুর জন্য। একটু ভেবে দেখুন তো আমরা নারীরা দায়ী আছি কিনা, কোনোভাবে আমরা কি পারি কিনা এমন পরিস্থিতি থেকে আমার সমাজকে, আমার দেশকে একটু হলেও মুক্তি দিতে। একটু আপা যেটা বলছেন, যে আপা আপনি বলুন প্লিজ। আমরা নারীরা যদি আসলে এইভাবে প্র্যাকটিসটা শুরু করি, এবং আমি পারলেও আমার পুরো জিনিসটা আমি আসলে গ্রিপে রাখতে চাই না। হ্যাঁ, একটা অফিসে যখন আমি আসলে ম্যানেজার, তখন কিন্তু আমি সবাইকে কাজ ডিস্ট্রিবিউট করে দিই। তার মানে ইফতারের যেই সময়টা, সেই সময়টা ফ্রি থাকার জন্য আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেই কিন্তু কাজগুলো একটু ডিস্ট্রিবিউট করে দিতে হবে। অর্থাৎ একজন নারী হিসেবে এই দৈনন্দিন রুটিন, সমাজের পরিবর্তন, এগুলো আমরা নারী হিসেবে নারীরা ঘর থেকে, আমাদের ঘরে থেকেই করতে হবে। আমার বাচ্চারা শিখবে। আমরা অনেক সময় বলি যে আমার ও ছেলে বাচ্চা, ও এটা করতে পারবে না, ও রাঁধতে পারবে না, বা ও টেবিল সাজাতে পারবে না। মানে আমি কিন্তু বলছি, আমি কিন্তু তাকে শিখিয়ে দিচ্ছি, এবং তার মনের ভিতরে গেঁথে যাচ্ছে যে আমি ছেলে, আমি এটা পারবো না। হ্যাঁ, তা আবার এবং এখন যেটা হয়েছে, আমি দেখি অনেক মেয়ে বাচ্চাকেও এটা বলা হয় যে আমার মেয়েটা এটা রাঁধতে পারে না, পরীক্ষা তার এটা করতে পারবে না, করতে পারবে না। হ্যাঁ, জীবনে কিন্তু সবকিছুই করতে হবে। আমার যেমন সংসার করতে হবে, আমার বাইরের কাজটা করতে হবে, আমার বাচ্চাকে শিক্ষা দিতে হবে, আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তাকেও তো কিছু শিক্ষা দিতে হবে। এবং ইফতারের যে সময়টা, সেই সময়টা আমি মনে করি সবাই একত্রে বসবে। আপনার কাছে আসি, সেটা হচ্ছে আমাদের সময়টা প্রায় শেষ প্রান্তে আসলে আয়োজনে। তো একটু জানতে চাই যে ইফতার তো শেষ হয়ে গেল, তাহলে কি শেষ হয়ে গেল আমার সংযম, আমার রোজা কেন শেষ হয়ে গেল? তা কিন্তু না। ইফতারের মধ্য দিয়ে আমি পরের পর্বটা শুরু করছি, তাই না? রোজার পরের পর্ব। তো আমি ইফতার করলাম, তারপরে যে একটা বড় একটা নামাজের পর্ব আছে, এটার জন্য কি আমি রেডি? ইফতার করে তো আমি শেষ করে দিই, অনেকে আছে ঘুমিয়ে পড়ে, বিশাল একটা খাওয়া দাওয়া, তারপর একটি ঘুম। কিন্তু আমার দৈনন্দিন রুটিনে আমার আসলে কি করা উচিত? এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, শেষ মুহূর্ত। রাসূল বলেছেন না যে সেই প্রকৃত মুসলমান যার পরের দিনটা আগের দিনের থেকে সুন্দর হবে, পরের দিন আগের দিনের থেকে সুন্দর হবে। তো রোজাদার হিসেবে প্রতিদিন যে কোনো একটা সুন্দর সময়ে আমি যদি এটা ভাবি না, কোন কোন জায়গায় আমি আমার সংযমের সাথে আমার ইবাদতকে প্রায়োরিটাইজ করার সাথে কম্প্রোমাইজ করে ফেলেছি, কালকে আর আমি সেটা করব না, খুব ভুল হয়ে গেছে, বা আমি সেটা করব না, আমি অন্যভাবে করার চেষ্টা করব। আমি আমার বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞেস করব, মা তো আজকে এই কাজটা করে ফেলেছে, মার তো আজকে কোরআন পড়া কম হয়ে গিয়েছে। আমার পরিবারটাকে আল্লাহ বলেছেন না কোরআনে যে তোমার নিজেকে এবং নিজের পরিবারকে সে আগুন থেকে বাঁচাও, যে আগুনকে আমি বানাবো মানুষ আর পাথর দিয়ে। না, তো আমার পরিবারকে আমার ইনক্লুড করতে হবে। আমার নিজের সাথে নিজের ইহতিসাবের, ইস্তেগফারের যে সম্পর্কটা, সেটা আমার হতে পারে ইফতারের পরে, যে এই তো পেট ভরে খাওয়া শুরু হলো, এখন তো আর সংযম হয়তো হচ্ছে না। অথচ আমি যদি সত্যিকার ভাবে ওই সময়টাকে কাজে লাগাতে পারি যে হ্যাঁ, আমার একটা বড় নামাজের সময় আসছে, আমার সেটার প্রস্তুতি নিতে হবে। যেটা হয়, আমরা যেটা করি, যে কোনো একটা প্রোগ্রামের জন্য, যে কোনো একটা ইভেন্টের জন্য বাসায় কিন্তু আমরা প্রস্তুতি নেই। তো ওই যে ইফতারের পরপরও যদি আমরা তারাবির জন্য, কিয়ামুল লাইলের জন্য সবাই মিলে একটা প্রস্তুতি নেই। আমার একটা বাচ্চা সবার জায়নামাজ বিছানো তার দায়িত্ব, আরেকটা বাচ্চার সবার কাছে একটা একটা করে পানির বোতল দিয়ে দেওয়া তার দায়িত্ব, আরেক বাচ্চার হয়তো অন্য আরেকটা দায়িত্ব। এটাকে আসলে আমার কাছে মনে হয় যে এভরিডে রুটিনের ভেতরে আল্লাহর জন্য আমরা যে কাজগুলো করি, সেগুলোকে খুব বেশি আনন্দময় করে তোলা বাচ্চাদের সামনে, নিজের জন্য। কারণ ওইরকম করে প্রস্তুতি নিয়ে করতে ভালো লাগে। আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন যে তোমার সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম পোশাকটা পরে তুমি আমার সামনে দাঁড়াও, তাই না? এই যে আমরা নামাজের সময় সবাই ফ্রেশ জামা কাপড় পরলাম, ফ্রেশ হয়ে আল্লাহর সামনে দাঁড়ালাম, এতেই তো আল্লাহ সন্তুষ্ট হবেন। এবং অবশ্যই যখন আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে এবং নিজের পরিবারকে এই রিচুয়ালগুলোতে অভ্যাস করাবো, নিশ্চয়ই আমি বরকতটা পাবো, নিশ্চয়ই আমার আজকের দিনটার থেকে কালকের দিনটা আরো বেশি বেটার হবে। আল্লাহ রাসূল বলেছেন না যে সেই প্রকৃত মুসলমান যে দুই ঠোঁটের মাঝখানে যে জিনিসটা আছে, এবং সাথে লজ্জাস্থানের কথা বলেছেন যে এগুলোর হেফাজত করতে পারবে, এগুলোর ব্যাপারে যদি তারা আমাকে গ্যারান্টি দিতে পারে, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। এখন এই যে জিনিসটা, এটা দিয়ে আমরা আমাদের রাগের কারণেও আমরা এটা ব্যবহার করি, অতিরিক্ত খাবার খাওয়া, বা ওই যে যেটাকে বলে রসনা বিলাস যেটাকে বলে, এটাও তো এক রকমের মিসইউজ করা। মেশিনটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি পুরোটা সিস্টেমকে কষ্ট দিচ্ছি ওভার ইটিং করে, অনেক কিছু বানিয়ে আমি আমার ডাইজেস্টিভ সিস্টেমকে কষ্ট দিচ্ছি, আমার মেহনত বাড়ছে।
তো ওই সংযমের পার্সপেক্টিভ থেকে যদি আমি রমজানের প্রত্যেকটা কালচারকে চিন্তা করি, তখন দেখা যাবে অটোমেটিক্যালি আমার লাইফ থেকে বেহুদা কাজগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করা কাজগুলো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমি আমার সন্তানকে এমন কিছু শিখাবো যে নামাজের জন্য প্রস্তুতি নিবে, এটা যেন একটা প্রোগ্রাম হবে। তার জন্য পানি তৈরি করা, পানি রেডি রাখা, বোতল রাখা, জায়নামাজ রাখা, এই আয়োজন তো আমরা করিই না আসলে। আমাদের পুরুষরা হয়তো করে, পুরুষরা একটু মসজিদ যাওয়া তার একটা আড়ম্বর থাকে, কিন্তু নারীদের ক্ষেত্রে আমরা যেহেতু মসজিদে যাওয়াটা আমাদের কালচারটা অনেক খুব একটা নেই আমাদের দেশে, সেক্ষেত্রে আসলে আমরা এই কালচারটাই আমার ঘরে মনে হয় চালু করতে পারি। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানের শেষ প্রান্তে আমার এই বিষয়টা আমার মনে হচ্ছে আমরা আজকে থেকেই চাইলে আমার সন্তানকে, আপনার সন্তানকে আপনারা চাইলে চর্চার মতো করে কিন্তু একটু একটু শুরু করতে পারেন। চলো আজকে আমরা একজন জায়নামাজ বিছাও, কাউকে বলতে পারেন চলো একটু পানি নিয়ে আসো, আমরা অনেকক্ষণ নামাজ পড়বো। এই বিষয়টা নিয়ে যে ঘরের মধ্যে যদি তৎপরতা শুরু হয়, আমি নিশ্চিত আমার সন্তান, আপনার সন্তান ভবিষ্যতে ইনশাআল্লাহ একটা সৎ সন্তান হিসেবে গড়ে উঠবে। একদম শেষ প্রান্তে চলে এসেছে আপা, আপনি যদি বলেন যে আমরা যেহেতু দৈনন্দিন রুটিনের কথাই বলছিলাম, আসলে কত কিছু চলে আসে। দৈনন্দিন রুটিন তো আসলে একদিনের বিষয় না। হ্যাঁ, একদিনই দৈনন্দিন রুটিন আমি সংক্ষিপ্ত আপনার কাছে একটু জানতে চাই, আমার দর্শকের জন্য আপনি খুব চটপটে ভাবে বলবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কি করবে। সেহরির পরেই নামাজ পড়েই আমরা দ্রুত ঘুমাতে চলে যাই। এই ঘুমটা যদি আমরা আসলে পরিহার করতে পারি, এটা যদি আমরা চর্চার মধ্যে নিয়ে আসতে পারি, ওইভাবে যদি প্ল্যানিংটা করি, মানে সকালের যে ঘুমটা ওই বারাকার টাইমে আমি ঘুমাবো না। যদি আমার খুব ঘুম লাগে, আপনি বলছেন রোজার দিনে সকালবেলা যে আমরা আরাম করে ঘুমাই, সেটা ঘুমানো যাবে না। পরে নামাজ পড়েই আমরা খুব দ্রুত তাড়াতাড়ি নামাজ শেষ করেই ঘুমাতে চলে যাই। কেউ যদি ঘুমাতে চায় তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? কেউ যদি ঘুমাতে চায় তা না, আমি ঘুমাতে চাইবো না, কিন্তু কেউ যদি অসুস্থতার জন্য 8টা-9টা করে ঘুমানো, তার আগে কোরআন পড়লো, সূর্যোদয়ের পরে, ওই যে সূর্যোদয়ের পরে দোহার নামাজের পরে, মানে ওই সময়টা পরে সে একটু বিশ্রাম নিতে পারবে, কিন্তু ঘুমাবে না। এবং সকালের ঘুমটা কিন্তু অভ্যাস, মনে করেন যারা 40-50 বছর বয়স হয়ে গেছে, 60 হয়েছে, সারাটা জীবন ঘুমিয়েছে, সারাটা জীবন ঘুমিয়েছে, মানুষ কিন্তু ইচ্ছা করলেই তার অভ্যাস পরিবর্তন করে। আমি একটা মেসেজ দিতে চাই, ঠিক আছে? আপনি অন্ততপক্ষে কোরআনটি পড়ুন, নামাজটি পড়ুন, কিছুক্ষণ পরে ঘুমান, মানে সূর্যোদয় পর্যন্ত যেন সে জেগে থাকে। যদি বরকতের সময়টা যেন কিছুটা অন্তত সে এটা সে হলো রেগুলার চেষ্টা করবে, কিন্তু কোনো দিন যদি সে ঘুমায় যায় তাহলে ঘুমায় যাবে। কারণ আমাদের শরীর তো কোনো সময় আমি অসুস্থ থাকি, কোনো সময় আমি হয়তো চিন্তাগ্রস্ত থাকি, আমি হয়তো সেদিন ঘুমায় গেলাম, কিন্তু রেগুলার ভাবে আমি ফজরের নামাজ পড়েই ঘুমাতে যাব, সেই চিন্তাটা যেন আমরা না করি। সকালের সময়টা কিন্তু আমি সংসারের অনেকগুলো কাজ করে ফেলতে পারি, আমার অফিসিয়াল অনেকগুলো কাজ করে ফেলতে পারি। করে ফেললে হবে কি, আমরা যে বলি যে সময়ে বরকত নাই, জোহরের নামাজটা দেরি হয়, সেটা হলো না, তাহলে কিন্তু জোহরের নামাজটাও আমার তাড়াতাড়ি হলো। এবং জোহরের নামাজের পরে আমি কিন্তু একটু ন্যাপ নিতে পারি, এবং যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস করেছেন সবই আমাদের স্বাস্থ্যের জন্য কল্যাণকর। 9টা বাজে ঘুমাতে না করছেন, কিন্তু আপনি দুপুরে পরে একটু ঘুমাতে বলছেন, হালকা ঘুম। আচ্ছা, সূর্যোদয়ের পরে সে একটু বিশ্রাম নিতে পারে, কিন্তু ঘুমটা মাঝে মধ্যে করতে পারে, কিন্তু রেগুলার না। এবং এই ক্ষেত্রে যেটা বলা হয় যে যারা সবসময় ঘুমিয়ে অভ্যস্ত, তারা যদি এটা চর্চার ভিতরে আনতে চায়, তাহলে 1 মাস যদি সে এই প্র্যাকটিসটা করে, তাহলে আগের রুটিনটা সে বদলে ফেলতে পারবে। তাহলে রোজা কিন্তু আমাদের খুব একটা ভালো সময়, এই রোজার সময় আমরা এটা করতে পারি। কিন্তু আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে রোজার সময়ই আমরা হলো ফজরের নামাজ পড়েই ঘুমিয়ে যাই, যেটা অনেক সময় আমরা অন্য সময় করি। অর্থাৎ আমার দৈনন্দিন রুটিনের মধ্যে এখন আমাদের যে পরিবর্তনটা হয়েছে, তার মধ্যে একটি পরিবর্তন আমাদের খুব জরুরি, সেটা হচ্ছে সকালের নামাজের পরপর না ঘুমানো। এবং তাহলে আমরা দিনের কাজগুলো করতে পারবো, আমরা কোরআন শরীফ পড়তে পারবো, এবং সকাল বেলাটা একটু শান্ত থাকে, সেই সময় আমি প্ল্যানিং করতে পারবো যে আজকে সারাদিন আমার কি করতে হবে, আমার কোন জায়গায় দান সাদকা করতে হবে, আমার কোথায় জাকাত দিতে হবে, আমার কাকে ইফতারি করাতে হবে। এবং সকালবেলার মাথাটা খুব উর্বর থাকে। কাজে এই বরকতময় জিনিসটা, মানে যত সুন্দর প্ল্যানিং হবে এবং এই সুন্দর শান্ত সময় যদি সে প্ল্যানিংটা করতে পারে, তার সারাদিনটা সুন্দর কাটে। আপা ধন্যবাদ জানাই আপনাকে, সেটা ধন্যবাদ জানাচ্ছে মারিয়া আপাকেও। সুপ্রিয় দর্শক, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আসলে আমার দৈনন্দিন রুটিন মানে হচ্ছে আমার সারা জীবন। আমরা হয়তো ভাবে একদিন নয়, কিন্তু এটাই আপনার জীবন, আমার জীবন। এই যে এই দিনটিতে আমরা সকালবেলার বরকতময় এই মুহূর্ত, যেটা দিয়ে দিনটি শুরু হয়, আমরা কিন্তু ঘুমিয়ে থাকার কারণে, হালকা একটি ঘুমের কারণে বরকতময় একটি সময় আমরা মিস করি। আমাদের জীবনটি হয়তো পরিবর্তিত হতে পারত, হয়তো এই সময়টাই আমি সেখানে মিস করছি। আসুন সুপ্রিয় দর্শক, এই যে রমজান মাস আর কয়টা দিন বাকি আছে হয়তো এখনো হাতে, তখন আমরা অন্তত পক্ষে সকালে 1 ঘন্টা পরে ঘুমাই, সূর্য ওঠার 1 ঘন্টা পরে ঘুমাই বা শুয়ে থাকি। অন্তত যারা কাজে চলে যাচ্ছেন তারা তো বরকতময় সময় পাচ্ছেন, কিন্তু আমরা যারা অলস সময় কাটাচ্ছি
তাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।